ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। গতকাল মানে ৯ তারিখ ৯ জুন রিজিওনাল অফিসের ডিআইকে চেয়ারম্যানের দায়িত্ব নেবার নির্দেশ দেওয়া হয়েছে, নোটিশ বেরিয়েছে। তো এই ব্যাপারটিকে মানে অনেকের কাছে পরিষ্কার নয়। অনেক দু একটা ভিডিও দেখলাম যেখানে বলা হচ্ছে নতুন চেয়ারম্যান নিযুক্ত হচ্ছে। একটু ক্লিয়ার করি ব্যাপারটা। রিজিওনাল অফিসের ডিআইকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে, চেয়ারম্যান পদ দিয়ে দেওয়া হয়নি। মানে একদম অস্থায়ীভাবে এটা, কেমন একদম অস্থায়ীভাবে সেটা করা হচ্ছে। এটা কোনো চেয়ারম্যানের নিয়োগ নয়, একদম কাজ চালানোর মতো করে তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে চেয়ারম্যানের। এবার ব্যাপারটা হচ্ছে যে কাজ চালানোর মতো করে বলছি, এবার কাজটা কি? হ্যাঁ, সেখানেই একটা আমরা আশার আলো দেখতে পাচ্ছি। এসএলএসটি 9-10-এর ভেরিফিকেশন যাদের এখনও আটকে রয়েছে, ভেরিফিকেশন ইন্টারভিউ শুরু হচ্ছে না এবং 11-12-এর গাড়িও গড়াচ্ছে না, এই সমস্ত কিছুর যে প্রেক্ষিত, সেখান থেকে বলা যায় যে এটি একটি আশার আলো যে চেয়ারম্যান অস্থায়ীভাবে হলেও নিযুক্ত হচ্ছেন। কিন্তু সেটা কতটা আশার আলো সেটা নিয়ে আমার কিন্তু সংশয় রয়েছে। মানে এইটা করবার ফলে যে আজ বাদে কালকে একদম গড়গড়িয়ে গাড়ি চলতে লাগবে মনে হয় না। এর একটা বেসিক কারণই হচ্ছে যে ডিআই যারা থাকেন আহ, তাদের যা কাজ থাকে, সত্যি বলতে কি এত অফিসিয়াল ওয়ার্কস থাকে, এত রেসপন্সিবিলিটিস থাকে যে একজন ডিআই তার সমস্ত কাজ সামলে চেয়ারম্যানের যে ভূমিকা পালন সেটা কতটা করতে পারবেন, এটা রীতিমতো একটা সংশয়ের ব্যাপার। যদি করতে পারেন ভালো। তো এখানে একটা জিনিস মনে হয় যে যদি অ্যাটলিস্ট ভেরিফিকেশনটাও শুরু হয় 9-10-এর, সেক্ষেত্রেও অন্ততপক্ষে এটা সবার কাছে পরিষ্কার হয়ে যাবে যে অনগোয়িং প্রসেসটা চলছে অ্যাটলিস্ট। আসলে বহু মানুষ এই বিষয়ে প্রচণ্ড কনফিউজড যে নতুন যে ওই ওবিসি রুলস বা যা যা কিছু নতুন নিয়ম নীতি পালন করছেন, বিভিন্ন কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন থেকে শুরু করে আরও অনেক কিছু নিয়ে মানুষ এত সন্দিহান হয়ে রয়েছে যে আদৌ প্রসেসটা যাবে গড়াবে কিনা সেই নিয়ে কনফিউজড হয়ে আছে তারা। তো সেক্ষেত্রে যখন একটা কিছু খুব সামান্য যদি ভেরিফিকেশনটাও যদি শুরু হয়, তাহলে মানুষের মধ্যে ক্যান্ডিডেটস যারা রয়েছেন তাদের মধ্যে অ্যাটলিস্ট এটুকু ভাবনা জাগবে যে না, অনগোয়িং প্রসেসটা চলছে, যেভাবে চলছিল সেভাবেই চলছে, তারা পড়াশোনাটা করবে, অ্যাটলিস্ট তারা প্রিপারেশনটা ঠিকঠাক করে নেবে। তো যদি সেটুকুও হয়, অস্থায়ীভাবে নিযুক্ত হবার পরেও যদি সেটুকুও হয়, তবুও কিন্তু সে ধন্য ধন্য করবার মতোই ব্যাপার এই মুহূর্তে। কারণ প্রচণ্ড টেনশনে দিন যাচ্ছে তাদের। তাই এটুকুই আমরা তাকিয়ে থাকবো তাদের দিকে যে দয়া করে শুরু করুন এবার। শুরু করলেই গাড়ি গড়াবে, একটু গাড়িটা গড়াক, যাতে সবাই একটুখানি স্বস্তি পায়, একটু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। তো সব মিলিয়ে আমরা যদি একটু ভালো করে বুঝি যে ভ্যাকান্সি সমস্যা নিয়ে যে একটা এই গড়ে উঠেছে, ভ্যাকান্সি সমস্যাটা কিন্তু সমাধান করতে চাইছে। আবার এদিকে এই অস্থায়ীভাবে হলেও কিন্তু ডিআইদের যে চেয়ারম্যানের মানে চেয়ারম্যান হিসেবে দেখা হচ্ছে বা চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হচ্ছে, এই দুটো খুব ছোট ছোট ঘটনা ঘটলেও এই দুটোই কিন্তু পজিটিভ সাইন ফর SLST2 ক্যান্ডিডেটস। ওকে, এটুকুই বলবো। আজকের ভিডিও খুব ছোট্ট রাখছি, এটুকুই বলবো যে এই দুটো জিনিস খুব ছোট্ট হলেও আপনাদের পজিটিভভাবেই দেখা উচিত আর কি, এবং পজিটিভ থাকা উচিত। দুটো জিনিসই আপনাদের পজিটিভ দিকেই রয়েছে। কেমন? ভালো থাকুন, যখন যেরকম আপডেট আসবে জানাবো। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে, এবং যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছয়। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।